রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটা একটি জান্নাতের বাগান। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা চতুর্দিকে তাদেরকে বেষ্টনী করে রাখে। নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে প্রশান্তি নাজিল হয়। ও গাশিয়াতুমুর রাহমা, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে নিয়ে আরশে আজিমে তার নিকটতম ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলিস না? দেখ আমার বান্দারা আরামের বিছানা হারাম করে তারা শীতকে অপেক্ষা করে আমাকে জানার জন্যে, কোরআন বোঝার জন্যে, তারা জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে চটি বসে আছে, চাতক পাখির মতো তাকিয়েছে কথাগুলো শোনার জন্য। ফেরেশতারা সাক্ষী থাক, আমি ওদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আর এখানে কিসের মাজলিস? ইলমের মাজলিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, সে যেন জান্নাতের একটি পথে পরিচালিত হলো। অন্য হাদিসে এসেছে, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এই পথে ইলমের অন্বেষণের পথে অগ্রসর হলো, তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তা আমরা এমন জায়গায় এসেছি, এখানে ইলমের মাজলিস, এখানে বসলেই লাভ। বসলে কি আমাদের লাভ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, দেখলেন দুই দলেরা, এক দল ইলম অর্জন করছে, আরেক দল আল্লাহ পাকের জিকির করছে। রাসূল বললেন, উভয় দলই কল্যাণের মধ্যেই রয়েছে, তবে এক দল আরেক দল থেকে উত্তম। এই কথা বলে বিশ্বনবী যারা ইলম অন্বেষণ করছিল তাদের দলে বসে পড়লেন। কোন সুবহানাল্লাহ। তা আমরা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো, কিছু কথা এখানে আমরা শুনবো, সে অনুযায়ী আমাদের আমল করার চেষ্টা করবো। বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আরেকটি কথা বলেনি, আমি দেখতে পাচ্ছি মুরব্বীরাই বেশি, যুবকেরাই কম। এই জন্য আমাদেরকে যুবকরা এখানে আসতে হবে, কারণ যুবকরা হচ্ছে আমাদের মেরুদণ্ড, যুবকরা হচ্ছে আমাদের অ্যাসিড, যুবকরা হচ্ছে এদেশের কর্ণধার। কারণ যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। যুবক যদি ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাবে। আমরা তা 5ই আগস্টে দেখলাম, যা আমরা পারি নাই, মুরব্বীরা যা পারে নাই, তা যুবকরা তা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের এখানে আসতে হবে। যেদিন আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? জোরসে মারো, আরো জোরে। 7 শ্রেণীর। তার মধ্যে 1 নম্বর হলো শাবুন নাসা ফি ইবাদিল্লাহ। ওই সকল যুবকদের যারা যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদেরকে বলি, যুবকদেরকে আল্লাহ ভালোবাসে, যুবকদেরকে দলের নেতারাও ভালোবাসে, যুবকদেরকে আবার সেনাবাহিনীতে পুলিশের যুবকদের লাগে না, বুড়ো মানুষ নেই, যুবকরা সকলেই ভালোবাসে। যুবকের একবার আল্লাহ বলা আর বৃদ্ধের 70 বার আল্লাহ বলার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন যুবক ইসলামের পথে, দিনের পথে, কোরআনের পথে আসতে হবে। যুবকরাই হচ্ছে ইসলামের কান্ডারি, যুবকরাই হচ্ছে মেরুদণ্ড। যুবকরা ভালো হলে আমার সমাজ, দেশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আমি অনুরোধ করে বলছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই ভাইয়েরা আমরা এই মাহফিলে এসে বসে পড়ি, আলোচনা শুনি। কারণ কোরআনুল কারীম একটা আজিম কিতাব। এই কিতাব যদি তুমি মানো, শোনো, আমল করো, এই কোরআন তোমাকে 0 থেকে হিরো বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই পৃথিবীতে যত শাসক রয়েছেন, তন্মধ্যে সমস্ত শাসকের মডেল, আদর্শ হচ্ছে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? তিনি হচ্ছেন সমস্ত শাসকদের মডেল, আদর্শ। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সেই সময়কার ঘটনা, তিনি সারাদিন রাজ্যের কাজ শেষে বাড়ি ফিরে আসছেন।
তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্তবে পড়তে গেছে, যে জামাটি গায়ে গিয়ে পড়তে গেছে সে জামাটি আবার 14টা তালি। তার বন্ধুরা গুনে হাসাহাসি করেছে, সে লজ্জা পেয়েছে, শরম পেয়েছে। বাড়িতে এসে মাকে বলছে, মা শোনো, আগামী কাল থেকে যদি একটা নতুন জামা কিনে না দাও আমি কিন্তু আর মক্তবে পড়তে যাব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি রাজ্যের কাজ শেষে যখন বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করে যখন বিছানায় ঘুমাতে গেছেন, এমন সময় তার প্রাণের স্ত্রী উম্মে কুলসুম বলতেছে, প্রাণের স্বামী রে, আমাদের ছোট ছেলেটা মক্তবে পড়তে যায়, তার একটা ভালো জামা নাই, যে জামাটা গায়ে দিয়ে যায় তাতে আবার 14টা তালি। তার বন্ধুরা গুনেছে, হাসাহাসি করেছে, দেখো আমিরুল মুমিনিন খলিফার ছেলের গায়ে জামা, সেই জামাটায় 14টা তালি। বাচ্চা লজ্জা পেয়েছে, শরম পেয়েছে, আর আমাকে বলেছেন তার জন্য একটা নতুন জামা যদি কিনে না দেয় সে আর কিন্তু মক্তবে পড়তে যাবে না। প্রাণের স্বামীরে, আপনি তার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, প্রাণের স্ত্রী, আমি আমার বাচ্চাকে একটা নতুন জামা কিনে দিব, সেই পয়সা তো বর্তমান আমার কাছে নাই। অথচ তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, এরকম বাংলাদেশ 50টা জোড়া দিলে তার সমান হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা বললেন, বিবিরে দেখি সকাল হোক কোনো কাজ করতে পারি কিনা, তার জন্য ব্যবস্থা করতে পারি কিনা। সকালবেলা যখন হলো তিনি চলে গেলেন বাইতুল মালের যিনি কর্মকর্তার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, এ বাইতুল মালের কর্মকর্তা শুনুন, আমাকে একটু টাকা ধার দেন, আগামী মাসের মাইনা পালে পরিশোধ করে দিব। এমন সময় বাইতুল মালের কর্মকর্তা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কোনো রাগ না করেন, যদি আমাকে অভয় দেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, বলো কি কথা তুমি বলতে চাও? বলে, আপনি বললেন টাকা ধার দাও, আগামী মাসের মাইনা পেলে পরিশোধ করে দিব, কিন্তু আগামী মাসের মাইনা পাওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এর কোনো কি গ্যারান্টি আছে? আমিরুল মুমিনিন বললেন, না না না, এর কোনো গ্যারান্টি নাই। বলে, আমিরুল মুমিনিন, তাহলে আরেকটি কথা আপনাকে বলতে চাই, এটা হলো জনগণের আমানত, আল্লাহ পাকের সম্পদ, এখান থেকে কে ধার দিতে পারে বা কেউ ধার নিতে পারে। আপনি যদি এখান থেকে ধার নিয়ে মারা যান, এই দেশের সকল জনগণ আপনাকে ক্ষমা করবে, মাফ করবে, এর কোনো কি নিশ্চয়তা, কোনো গ্যারান্টি আছে নাকি? আমিরুল মুমিনিন বলেন, না না, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে বলে, আমিরুল মুমিনিন, এটা আল্লাহর সম্পদ, জনগণের আমানত, এখান থেকে কে বা আপনাকে ধার দিতে পারে, আর কেউ বা ধার নিতে পারে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেলেন আর বললেন, তুমি আমাকে উত্তম নসিহত করেছ, এই জন্য আমি তোমাকে ওয়েলকাম, স্বাগতম জানাই। দেখছেন কি আমিরুল মুমিনিন? আর আমার দেশের গুলা ৬২,০০০ কোটি টাকা শুধু দরবের বাবা নিয়ে গেছে। এভাবে বাবারা কারো 400 কোটি, কারো 2000 কোটি, কারো 5000 কোটি, দেশটা একবারে তছনছ করে লন্ডভন্ড করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে এমন একজন প্রেসিডেন্ট আমাদের দেশের জন্য তৈরি করা লাগবে, যাদের অন্তরে থাকবে আল্লাহ পাকের ভয়, যাদের অন্তরে থাকবে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। কোন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি আমার আল্লাহকে, তারপরে ভয় করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে না, কারণ সে ব্যক্তি সব করতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমনের মতো একজন প্রেসিডেন্ট যদি আমার দেশে যদি হয়, এখানে দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সেখানে শান্তিতে মানুষ আরামে নিরাপদে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর থাকবে না। কবি এই জন্য বলেছে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম,
দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধম, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম। দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধম, গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। বলি আমিন, বলি মারহাবা, বলি মারহাবা। আল্লাহ তুমি বলেছ রাসূল দেবা না, কিন্তু তুমি তো বলো না ওমর দেবা না। আল্লাহ এই পৃথিবীর বাসীর জন্য তুমি একজন ওমর নিযুক্ত করে দাও। বলি আমিন, বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, এখন আমি অনুরোধ করছি যারা এদিক সাথে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে অতি শীঘ্রই আমরা জান্নাতের বাগানে বসে পড়ি। আমরা আলোচনার প্রথমেই একটা তাকবীর দিয়ে নিব, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা তাকবীর দিব, তাকবীর দিলে সমস্যা নাই তো? সমস্যা আছে? ভয় আছে? অনেকে তাকবীর দিলে আপত্তি করে, দিতেও দেয় না, দিলে আবার চোখ মোটা মোটা করে। কোরআনের কথা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। আরে ভাই, ইসলামী আন্দোলন করা ফরজ, চুপ করে থাকা মুনাফিকি, আর বিরোধিতা করা কুফরি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আহারে, এই কথা বললে কিছু মানুষের গায়ে আগুন ধরে যায়। আগুন ধরে কি ভাই? আপনি কি মুসলমান না? আমার আপনার প্রথম পরিচয় মুসলমান, আমার আপনার প্রথম পরিচয় বাঙালি নয়। আমার আপনার ইমানি স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকবীর দিতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? তাকবীর দিলে সমস্যা নাই তো? কারণ তাকবীর কোনো দলের, এটা কোরআন কোনো দলের, কোরআন কোনো দলের নাই, তাকবীর কোনো দলের নয়। তাহলে আমরা তো পরিচয় মুসলমান, এজ এ মুসলিম। তো মুসলিম হিসাবে এই দেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, লাভকার, লাভকার আমাদের না? প্রত্যেকেরই লাভ, প্রত্যেক দলেরই লাভ। আহারে, আমার দেশে যদি কোরআন নাজিল হয়ে যায়, এটা আমাদের সৌভাগ্য। কোরআন আইন যদি চালু হয়ে যায়, এটা তো আমাদের কি সৌভাগ্য না? সৌভাগ্য। কিন্তু আমার ভাইয়েরা বিরোধিতা করে। মিজানুর রহমান আজহারি একটি কথা বলেছে, এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এই জন্য মেজাজ গরম হয়ে গেছে। আপনাদের তো বলে নাই, বাংলাদেশে নিবন্ধিত দল আছে প্রায় 40-42টা। আপনারা খেপলেন কেন? বলতেছে মা তার ছেলেকে বলছে ঘরের ভিতরে, কেউ কয় মা আমি মলা খাইনি। ও তো মলা খাওয়ার কথা বলেই নাই, নিজের গায়ে আপনি কেন নিলেন? খবরদার, এগুলি করা যাবে না, কাদো সরাসরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আগে আমার পরিচয় মুসলমান, তারপরে আমার পরিচয় বাঙালি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা তাকবীর দিয়ে নিই। আল্লাহ বলেছেন কাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহ পাকের নামে তাকবীর দাও। ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, বরত্ব ঘোষণা করো। আল্লাহর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? কথা বলে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আর পৃথিবীতে কেউ নাই। তাহলে আল্লাহর নামে একবার তাকবীর দিয়ে নেব, বলি ইনশাআল্লাহ। কারণ তাকবীর দিলে গাও জ্বলবে না তো? নারায়ে তাকবীর। এমন ভাগে তাকবীর দেবেন যারা মেলার ভিতরে আছে ওরা যেন ছুটি আসে, আর যারা ল্যাবের মধ্যে ঢুকছে ওরা যেন ল্যাবের মধ্যে বাড়ি আসে।
থাকবে? ঘুম পাড়ু করা। আহা, রাত যখন কথা শোনেন, রাত যখন গভীর হয়ে যায়, মানুষ তখন 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণীর লোকেরা তারা রাতের বেলা মোনাজাত পার্টি নিয়ে বসে, কয় যে 80, 18, কয় 80, কয় 19, কয় 80, কয় 20, কয় পাস, তার না হলো তাস, আছে না নাই? আবার আরেক দল আছে শুধু সারা রাত ঘুমাই, ওর কোনো টেনশন নাই, খালি ঘুমায়, খালি ঘুম পারে, খাই দেয় আর ঘুম পারে। আর আল্লাহ পাকের কিছু বান্দা আছে তারা রাতের বেলা দাঁড়িয়ে বসে কিয়াম করে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাকের কিছু বান্দা আছে তারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের জিকির করে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কারণ অন্তরে ভয় লাগবে, কার ভয় থাকা লাগবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আমরা কার প্রেম চাই? আমরা কার প্রেম চাই? আল্লাহ পাকের প্রেম চাই। তা আল্লাহ পাকের কিছু বান্দা আছে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বান্দা আছে তারা আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে গবেষণা করে। কারণ আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে 1 ঘন্টা গবেষণা করা 60 রাকাত নফল নামাজ পড়ার চাইতে অত্যাধিক সওয়াব। কোন সুবহানাল্লাহ। কিন্তু যেটা গবেষণা করার দরকার আমরা সেটা গবেষণা করি না। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আজকে আমাদের কোরআন নিয়ে গবেষণা করা নাই, যেটার গবেষণার প্রয়োজন নাই সেটা গবেষণা করি। ওই যে এক গবেষক হিন্দুর পাড়া ঢুকেছে, তো হিন্দু মানুষেরা ওই যে গরুর গোবর মানে শুকানোর জন্যে দেওয়াল লাগাই দিচ্ছে। তো গবেষক দিক তাকায় রয়েছে যে গরুতে এত উঁচু না, এই গোবর এখানে লাগলো কেমনে? তখন এই ছোট্ট বাচ্চা 10-12 বছরকার বাচ্চা খেলতে যাবে, বল চাচা আপনি কি দেখেন? কয় বাবা বুঝবা না, আমি গবেষক মানুষ, গবেষণা করতেছি, তুমি খেলতে যাও। বাচ্চা খেলতে গেছে, 1 ঘন্টা খেলে এসে দেখে যে ও তাকিয়েই আছে। বলতেছে চাচা আপনি কি দেখেন? বুঝতে পারলাম না। বলতেছে বাবা আমি গবেষক মানুষ, তো গবেষণা করতেছি যে গরুতে এত মুসল হয়, এগুলো এখানে লাগলো কেমনে? কয় চাচা আপনাকে দেখে গবেষকই মনে হয়, তবে মাথার ভিতরে উঠেই আছে। কয় তার মানে? কয় দেখেছে না মানুষের হাতের আঁচ লাগা আছে,
মানুষেরা এখানে শুকানোর জন্য দেওয়ালে লাগিয়ে দিচ্ছে, শুকাবে তারপরে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম কিছু গবেষক আমাদের সমাজে আছে, এইরকম কি গবেষক আমাদের দেশে আছে? বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী এক না, কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধির ঠেলায় বলে কি, দের ইজ এ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কর নাউজুবিল্লাহ, কর নাউজুবিল্লাহ, কয় যে আল্লাহ বলতে কিছু নাই। আহারে প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য গবেষণা করা লাগবে কোরআনুল কারীম নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে, স্রষ্টাকে নিয়ে নয়, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে। আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নাই, এগুলো অবশ্যই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছো। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি বান্দা সব তোমাদের জন্য, কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা চাই কিনা? চাই কিনা? জাহান্নামের আগুন কি থাকে আমরা জ্বলতে পারবো? পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য একটা তাকবীর দেবো, তারপরে আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শোনাবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, আয়না ঘর যেখানে, খিচড়ি পোলা যেখানে, খিচড়ি পোলা খাবেন না, জোসের ঠেলা, জোসের ঠেলায় হুঁসারানো যাবে না, জোসের ঠেলা বলা যাবে না। কারণ আল্লাহ, আমরা আল্লাহ পাকের গোলাম। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় খেতে দিব, তুমি যদি আমার গোলামি করো, ক্ষুধার সময় খেতে দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব। অদা করছেন কে? অদা করছেন কে? আল্লাহর অদা পছন্দ হয় না। কোথাকার কোন মানুষ এসে আপনাকে আমাকে অদা দিল, ভাইরা আমার, বোনেরা আমার, ক্ষমতায় যেতে পারলে আপনাদের বাস দিব। লোকেরা কয় বাস দিবি কে? বাড়িঘর করার জন্য আপনাদের বাস দিব। আহারে, আমরা 16টি বছর দেখেছি পত্রিকায় 1 কিলো মরা মানুষ চাউল খায়। কে মরা মানুষ চাউল খাই কেমনে? দেখা গেল যে মরা মানুষের নামে নাম দিয়ে চাউল তুলে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা খায়। এই জন্য করছে মরা মানুষ চাউল খায়। আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য তাকবীর দিয়ে নিলাম, কারণ তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। খুশি হয় কে? বেজার হয় কে? কারণ শয়তান জানে যে মানুষকে যদি ধোঁকা দিয়ে এখান থেকে সরে নেওয়া যায় তাহলে এটা আমি সাকসেস। আর যদি মানুষ যদি কোরআন বোঝে আর পড়ে, বুঝতে পারে, তাহলে আমার শয়তানি আর টিকবে না। এই জন্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে পানা চাওয়া অজীব। সূরাতুল নাহরের 98 নম্বর আয়াত। চাওয়া অজীব, চাইতে হবে আল্লাহর কাছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শুনবো বলে ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে আমাদের কলিজা, কোরআন হচ্ছে আমাদের রূহ, কোরআন হচ্ছে আমাদের সম্মানের সহিত বেঁচে থাকার দলিল। কারণ কোরআন নিয়ে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কে আসলো, কে গেল, রাত হলো, কে দিন হলো, কে কাত হলো, কে চিত হলো, আমার দেখার বিষয় নয়। আমি মুসলমান, আমাকে জান্নাতে যেতে হবে, এই জন্য আমাকে কোরআন মানতে হবে। আমরা রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। কারা কারা কোরআন মানতে আছে? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখানে বসলে ঈমান চাষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কি দাবি করার জিনিস? কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ পাক সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষেরা বলবে যে আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়, এরা কিন্তু কি নয়। এই জন্য মুমিন দাবি করলে হবে না, মুমিন দাবি করার জিনিস নয়। মুমিন যদি আমরা হতে চাই, কমপক্ষে 5টি গুণ আমাদেরকে অর্জন করা লাগবে। কয়টি গুণ?
5টি গুণ আমি সংক্ষেপে বলে আমার মূল আলোচনায় চলে যাব। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন পবিত্র কোরআনুল কারীম আল্লাহর নাম উচ্চারণ করা হবে, অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে, লোমগুলো খারাপ হয়ে যাবে, চোখগুলো কন্দররত হয়ে যাবে। আমার আপনার কি হয়? আমার আপনার কি হয়? ঈমান আছে বা ঈমান নাই বুঝবেন কেমনে? যদি ভালো কাজ করার পরও যদি আনন্দ লাগে আর খারাপ কাজ করার পর যদি অন্তরে কষ্ট লাগে, বুঝতে হবে আপনার আমার অন্তরে ঈমান আছে। আর যদি পাগল মিঠা দিতে চেনে না, পাগলকে জিলেপি দিও না, ও কিছুই অনুভূতি নাই, বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ যার অন্তরে ঈমান আছে সে ব্যক্তি মাহফিল এলের আলোচনা শুনে, কোনো আলোচনা শুনে ঘরে বসতে থাকতে পারে না, এখানে ছুটে আসার কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কারণ আমাদের একমাত্র তাওয়াক্কুল করার মালিককে। কার প্রতি ভরসা করব? কার প্রতি? ও খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো মন্দ করার মালিককে। জোরে বলেন মালিককে। আমি চাবো কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আমাদের দেশে কিছু মানুষেরা আছে, তারা স্রষ্টার কাছে না চাইয়া সৃষ্টির কাছে চায়। আছে না নাই? গিয়ে কি বলে? গাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, জট বাবা, দড়ি বাবা, আমাকে একটা ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, কত রকমের কি দেখবেন। 13ই ফাল্গুন ছাগল ভেড়াও পড়ে আর পাগলারা ভেতরে কি জিকির করে আল্লাহ জানে। আল্লাহ তাআলার নীলা খেলা কেউ বোঝে না। কি কয় আল্লাহ জানে। ছাগল ভেড়া উপরে, পাগলারা ভেতরে। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না গাড়ি। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আরে জিকির কি হবে করবেন? সূরা আরাফের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে নিঃশব্দে ভীতি সহকারে চুপে চুপে আল্লাহ পাকের নাম উচ্চারণ করো, লাফায় লাফায়া। ওই মাসে ওঠার নাম জিকির নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য তারা সবসময় চাবে কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আমাদের জাতির পিতার নাম কি? জোরে মারে, নাম কি? আরো জোরে। জাতির পিতার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, কোনো ছেলে পেলে নাই, কোনো বাচ্চা নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার রব, আমার মালিক, আমার প্রভু, আমাকে একটা সন্তান দান করুন, এক সন্তান দান করুন। কি সন্তান চাইছে? নেক সন্তান চাইছেন। সন্তান আমরাও চাই, নেক সন্তান চাই নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই নেক সন্তান কারে বলে? নেক সন্তান যারা আল্লাহ প্রেমিক, আল্লাহ অন্তরের ভয় থাকবে, রাসূল প্রেমিক হবে, যারা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, এই লোকগুলোই হচ্ছে নেক সন্তান। এই ছেলেপেলেরাই হলো বাপ মাতা পিতার নেক সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই যে নেক সন্তান চাইছিলেন, আমরা কি চাবো? নেক সন্তান চাবো। মুস্তাজাবুদ দাওয়া, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কার দোয়া? মাতা পিতার দোয়া, মুসাফিরের দোয়া, মাসলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এই জন্য মাতা পিতার সন্তানকে ভালো করার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার রব, আমাকে এমন স্ত্রী, এমন এক সন্তান দান করো যাদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আর আমাকেও তুমি মুত্তাকিদের অনুসরণযোগ্য করে নাও। কোন সুবহানাল্লাহ। সৌভাগ্যের লক্ষণ 4টি। কয়টি? 4টি। স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, ছেলে মেয়ে যদি মাতা পিতার বাধ্যনুগত হয়, আর সলেহিনদের সাথে যদি ওঠা বসার সুযোগ হয়, আর কর্মস্থল রিজিকের ব্যবস্থা যদি নিজ দেশে হয়, রাসূল বলেছেন এগুলো সৌভাগ্যের লক্ষণ। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ফাবাশশারনাহু বিগুলামিল হালিম, আমি তারে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এজন্য যাবো কার কাছে? ফাইদা সালতা ফাসালিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাসকে বললেন যে আব্দুল্লাহ শোনো, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ পাককে বলো, আর সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ পাককেই বলো, কারণ আল্লাহ পাক ছাড়া তোমার কোনো কেউ সাহায্য প্রয়োজন মেটাতে পারবে না। যাবো কার কাছে? আকীদা পরিষ্কার করে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমরা দিনকে পরিপূর্ণ করো, অল্পই আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক আমল করতেছেন যে আমলের ভিতরে যদি শিরক থাকে, বিদআত থাকে, আল্লাহর দরবারে কবুল হবে না। এই যে আকীদা পরিষ্কার করেন, কারণ আমার ভালো মন্দ করার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ততটুকু করতে পারবে যতটুকু আপনার তাকদিরে লেখা হয়েছে। আর গোটা পৃথিবীর মানুষ যদি আপনার কল্যাণ করতে চায়, কল্যাণও করতে পারবে না। হ্যাঁ, ততটুকু পারবে যতটুকু আপনার ভাগ্যে লেখা হয়েছে, কারণ তাকদির লেখা হয়েছে, কালির কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আমরা অনেকে আছি রিজিক বাড়ানোর জন্যে আল্লাহ পাককে ভুলে আমরা বিভিন্ন রকমের ব্যবসার ভিতরে, সুদ ঘুষি জিনা ব্যভিচার ভিতরে আমরা চলে গেছি বিভিন্ন রকমের। অথচ মানুষের রিজিক বাড়িয়ে দেয় চারটি আমল। কয়টি আমল? চারটি আমল। একটা হলো আল্লাহ পাকের জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকে জিকির করা। 2 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কি করা? কোরআন তিলাওয়াত করা। 4 নম্বর হচ্ছে দান সদকা করা। আর 3 নম্বর হচ্ছে দান সদকা করা, আর 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। আমি যদি জিজ্ঞেস করি ভাই, অনেকে এখানে আছেন মাগরিব পড়েনি, এশারও পড়েনি, ফজরও পড়বে না ইনশাআল্লাহ, নাকি? ফজর পড়বে না ইনশাআল্লাহ, নাকি আছেন? আহারে, এমন লোক আছে। আরে ভাই রে, ফজর পর্যন্ত আপনি বেঁচে থাকবে তার গ্যারান্টি আছে? আবার ফজর পড়লে না জোর পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের ওপরে মানুষ, সালাতের ওপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের ওপরে মানুষ, সালাতের ওপরে। এ জীবনে নামাজ তোমার, ও এ জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কি না? আমরা নামাজ কেমনি করে ভুলি ভাই? এই জন্য আমরা 4টি আমল করতে পারবো তো? বলি ইনশাআল্লাহ। তা আমি বলছিলাম মুমিনের গুণ কয় নম্বর? 3 নম্বর গেছে। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ নিজে পড়বে এবং তার আহাল পরিবারদের পড়ার তাগিদ দেবে। খালি নিজে পড়বে না, কায়েম করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আনির রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তুমি তোমার বাড়ির প্রেসিডেন্ট, কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমার অধীনস্থ যারা ছিল তারা নামাজ কেন পড়েনি, দিন কেন মানেনি, প্রশ্ন করবেন। প্রশ্ন না করে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য আমরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদের জাহান্নাম থেকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। এই আপনাদের খারাপ লাগতেছে?
যদি একটা শৌখিনের কিচ্ছা ধরলাম এনি, সাপের কিচ্ছা, বেজির কিচ্ছা, কোরআনেও নাই, হাদিসেও নাই, কি বলে গেল, কাম সুখ হয়ে গেল। এই খুব অজি করছে, অজি 9 বারে। সারা রাত কিচ্ছা শুনছে, বাড়িতে গিয়ে বলতেছে, চাচা কিচ্ছা তো শোনো, জোলাইকা পুরুষ মানুষ না মেয়ে মানুষ? তোর কি মনে হয়? সেটা খা আছে, এই অজিতই শুনলো, কিচ্ছাই শুনলো। তা আমাদের আজকে সমাজের এমন অবস্থা হয়েছে, হুজুর এসে একটা কিচ্ছা ধরলো, কোরআনেও নাই, হাদিসেও নাই, ওর আসি একখান হলো বাড়ি। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমি যে কথা বলতেছিলাম, মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন এখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, মুমিনের জান আর মাল তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি আমার জান্নাত। কোন সুবহানাল্লাহ। অনেকে কয়, হুজুর রাজনীতির কথা মাহফিল বলবেন না, আপনার রাজনীতির কথা বলেন না কেন? বলেন কেন? এ ভাই, এটা কি রাজনীতি হলো? আল্লাহ তো ব্যবসার কথা বলছে। কয় যে আবার কি বলতেছে, হুজুরা ধর্ম ব্যবসায়ী আছে না নাই? হাউন আঙ্কেল আছে না? আরেক কারণ বলতেছে, আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আরে ভাই, আল্লাহ তো ধর্মের কথা বলছে যে আমি তোমাদের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে দিয়েছি জান্নাত। আল্লাহ তো ব্যবসার কথা বলছে। তাহলে আমরা যদি ব্যবসা করি, তাহলে আমাদের দোষ কোথায়? দোষ আছে আমাদের দোষ আছে। এই আমরা তো সবসময় লিবাসি পরেই থাকি, ধর্মের কথাই বলি। আর যারা মাঝে মধ্যে পট্টি লাগাইয়া, তসবি লাগাইয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, এরাই তো মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনের পক্ষে থাকবো বলে ইনশাআল্লাহ। কে আসলো, কে গেল, কে রাত হলো, কে দিন হলো, কে কাত হলো, কে চিত হলো, আমার দেখার বিষয় নয়। আমি মুসলিম, এই জন্য আমার কোরআনের সাথে থাকতে হবে বলে ইনশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই 5টি গুণ যখন অর্জন করতে পারবে, আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। কোন সুবহানাল্লাহ। তাদের জন্য পৃথিবীতে 3টি পুরস্কার। পৃথিবীতে কয়টি পুরস্কার? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিকটে উচ্চ মর্যাদা, ও মাগফিরাতু, এবং ক্ষমা, ও রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে চাই। সরাসরি আমরা জিকির করেন, লা ইলাহা, ভাইয়েরা চাঁদেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওজার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুল আল মুলক। কি? কোন সূরা? আল মুলক। এই মুলক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যে ব্যক্তি ঘুমানোর আগে প্রতিদিন এই সূরা পাঠ করবে, আল্লাহ পাক এর বিনিময়ে তার কবরে আযাবকে মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সূরা মুলক সবসময় তেলাওয়াত করে,
কিয়ামতের দিন এই সূরা মুলক তার পক্ষে হয়ে আল্লাহ নিকটে সুপারিশ করবে, ঝগড়া করবে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতে ঢুকে না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে। কারণ সুবহানাল্লাহ, সেই মুলক থেকে আমরা আলোচনা করতে চাই। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। صدق الله العظيم। সূরাতুল মুলক হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই বরকতময় আল্লাহ যার হাতে সমস্ত কিছুর কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। এই রাজ্যের মালিককে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ যদি এই রাজ্যের মালিক হয়, এই রাজ্যে আইন চলবে কার? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। হুকুম চলছে কার? আল্লাহর হুকুম চলছে। মানুষের আইন চলছে। মানুষের আইন দিয়ে কখনো শান্তি হতে পারে না। পারে কি? শান্তি হতে পারে না। আমার দেশ স্বাধীন হওয়ার কত বছর হলো বলুন তো? 53 বছর পেরিয়ে আমরা 54-তে পা দিয়েছি। কিন্তু আমাদের দেশে বলুন তো, একটি দিন, একটি রাত আমরা কি ধর্ষণ মুক্ত, জেনা মুক্ত এবং ছিনতাই মুক্ত রাত দিনকে উপহার দিতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ প্রশ্ন আসবে, না, দিতে পারো না। এখান থেকে প্রশ্ন যাও আমাদের হয় যে মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি হতে পারে না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলেই শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলাদেশ 5 আগস্টে দ্বিতীয়বার স্বাধীন হলো। সময় এসেছে আমাদেরকে সজাগ হবার। আর আমরা দ্বিতীয়বার কোনো, এই দেশে আমাদেরকে শপথ নিতে হবে দ্বিতীয়বার স্বৈরাচার যেন বাংলার জমিনে আর কেউ তৈরি হতে না পারে। এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দিনের পক্ষে আমরা থাকবো বলি ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। এরপর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি ইচ্ছা করলে কাউকে, একজন ফকিরকে হাত ধরে ক্ষমতার সিংহাসনের মালিক বানায় দিতে পারেন। আবার একজন রাজাকে হাত ধরে নামায় দিয়া ভাঙ্গা থাল হাতে দিয়ে রাস্তার ফকির বানায় দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আমার নাম আল্লাহ, আমার সাদৃশ না পাল্লা, ঘরে কিন্তু থাকবে না কল্লা। আবু জাহেল পাল্লা দিয়ে চলে, ঘরে কাল্লা নাই। নমরুদ পাল্লা দিয়ে চলে, ঘরে কাল্লা নাই। ফিরাউন পাল্লা দিয়ে চলে, ঘরে কাল্লা নাই। বর্তমান সময় যারা পৃথিবীতে পাল্লা দিচ্ছে আর দিবে, ঘাড় থাকবে কিন্তু কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ধরে ধরে না, ধরলে আল্লাহ কাউরে ছাড়ে না। এই যে নেতানিয়াহু, এই আমেরিকার পৃষ্ঠমদদে, জো বাইডেনের মদদে আজকে ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে 45,000 মানুষদের হত্যা করলো। মাঝে মধ্যে বলে যুদ্ধবিরতি করবো আমরা, আর তল দিয়ে বলে যে লাগাও। এটাই হলো মুনাফিকের চরিত্র, এটাই হলো কাফেরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, 57টি মুসলিম দেশ, আমরা শুধু বিবৃতি দিলাম, কেউ আমরা পাশে দাঁড়ালাম না। শুধু কিছু হদিরা, এরপরে ইরান কিছু দাঁড়াইলো, আর আমরা শুধু শুধু বার্তায় দিলাম। কিন্তু যখন ওই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো, যখন শিশুরাগুলো আত্মনাদ করতে লাগলো, খাবার নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, যখন কান্নাকাটি শুরু করলো, আত্মনাদ করতে শুরু করলো, আল্লাহ পাক সমস্ত তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে দেখেন প্রকৃতির কি নিয়ম, কি প্রতিশোধ। এই যে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলে দাবানো। দেখেন নাই? 12,000 ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, লন্ডভন্ড করে দিয়েছে।
একবারে ভস্ম করে দিয়েছে। তারপর ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি প্রযুক্তি ছিল, কিন্তু তাও ঠেকাতে পারে না। আল্লাহর মার দুনিয়ার বার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা 16টি বছর দেখেছি এই দেশে যখন ওই জালেমেরা মাজলুমকে অন্যায়ভাবে তারা হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে জেলখানার ভিতরে ইঞ্জেকশন পুশ করে তারা ইন্তিকাল করলো, মেরে ফেলে দিলে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ওরা মনে করেছিল যে এক আল্লামা মেরে ফেলে দিলেই মনে হয় বাংলাদেশের ইসলাম নিভে যাবে। আরে এক আল্লামা মরেছে, হাজার আল্লামা বাংলাদেশে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মিজানুর রহমান আজহারীর আমির হামজার ভাইয়ের মাহফিলে লক্ষ লক্ষ লোক, যা 10-15 লক্ষ লোক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নমরুদকে সাইজ করেছিল, ফিরাউনকে সাইজ করেছিল, যে আল্লাহ হামানকে সাইজ করেছিল, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? না বুড়ো হয়ে গেছে, ক্ষমতা কমে গেছে? আল্লাহ মানুষকে ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কি জন্য ছাড় দেয়? দেখি বান্দা ফিরে আসিস কিনা, ফিরে আসিস কিনা। আল্লাহ পাক সবসময় বান্দাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বান্দা যদি ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরা ধরে একবারে নাস্তে নাবুদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করব, ভরসা করব। আল্লাহ পাক রব্বুল আমিন হচ্ছেন সকল ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন একমাত্র রাজত্বের রাজাধীরার মালিক, রাজাধীরাজ। আমরা আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, আমরা হচ্ছে ফকির আর ফকুনির গোষ্ঠী। আল্লাহ ইচ্ছা করলেন নিমিষের ভিতরে আমার আপনার ভাগ্যের পরিবর্তন ঘটায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যারা ছিল আগামীকালকে ছিল যারা লক্ষ লক্ষ টাকার মালিক, তারা রাস্তার ফকির হয়ে গেছে। আবার আল্লাহ ইচ্ছা করলে একজন আবার ফকিরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করবো তো রাজত্বের মালিককে? তাহলে বাংলাদেশের মালিকও আল্লাহ নাকি? আমরা যখন হজে যাই কি বলি? আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। কি বললাম? আল্লাহ আমি হাজির, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, আর লাকাল মুলক, তুমি হচ্ছে সমস্ত রাজ্যের একমাত্র মালিক। ওই কথা বলে এসে হাজী সাহেব কেন বাংলাদেশে কেমন করে বলে যে রাজ্যের মালিক হলো আমরা? আল্লাহ বলে যে তুই ওখানে বললি কি আর বাংলাদেশে এসে করিস কি? আমি কি বুঝি না? তুই কি আমাকে ধোকা দেবার চাস? ওই যে একজন ব্যক্তি ফান ফালাইছে, ফাঁদ বানাইছে, জানলা একটা বক মাল্লা ধরলে বাজে পড়লে তাহলে তোমার নামে প্রথমে জিরত করে নেব। যে বক যখন বাড়ছে ও তখন বক ফটকে ধরছে, ধরে নিয়ত পাল্টে ফেলে দিচ্ছে, যা কচি কচি বক একাই খামো। গান গাচ্ছে আর আসতেছে করে, বক ফুরুত করে ফুসকে উড়ে গেছে। হচ্ছে আল্লাহ আলাপও বোঝেন, আমি আলাপ করে কছি। আল্লাহ কিন্তু আলাপও বোঝে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন নিয়তে কোছেন আল্লাহ সব বোঝে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি 2 নম্বর, যেহেতু এটা কবরস্থানের মাহফিল, আমি কবরস্থানের মাহফিল যেহেতু এখানে আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন, সর্বপ্রথম আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, এরপর হায়াত দিয়েছি, হায়াত আর মৌতের মাঝখানে তোমাদের একটা সময় বেঁধে দিয়েছি। কারো সময় 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 10 ঘন্টা। সময় যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হবে, তোমাদের মিলন হবে। মুলাকাত সামনের দিক থেকে হয় না পেছন দিক থেকে হয়? কথা কয় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু যে তোমার হবেই, মৃত্যু যে তোমার হবেই, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। নাকি বলবেন? এবারকার মতো ফিরে যায় আজরাইল, বিনতি করিয়া
কই তোমারে রে। এরকম গজল আছে না নাই? এরকম গজল যদি কেউ কয়েকটা ঠাইসে সর মেরে দেবে, এই আজরাইল কার হুকুমে আসে? তাহলে আপনি বলেন কি এবারকার মতো আজরাইল ফিরে যা, আজরাইল আমার শয়তানি শেষ হয় না, এবারকার মতো ফিজরাজের ফিরে যা, আজরাইল আমার জমির কোটা পূর্ণ হয় নাই। ছাড়বে আজরাইল? ছাড়বে না। আমার প্রিয় বন্ধুগণ, মরা যখন আমাদেরকে লাগবেই, এই জন্য মরার মতো মরতে চায়। কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবেই তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা? আল্লাহ আমাদের এই জীবন গঠন করবার তৌফিক দান করুন। বলি আমিন, বলি আমিন। আমাদের দেশে কিছু মানুষেরা আছে, তাদের অত্যাচারে মানুষের এত অতিষ্ঠ, মানুষের লোকে লোকে কয় যে ওই জালিমটা মরে না, মরলেই তো ভালো হয়। আহারে, মরলেই তো ভালো হয়। আর কিছু লোক মরে গেলে মানুষ আফসোস করে, ছেলেটা, লোকটা খুব ভালো ছিল। আল্লামা দিলার রশিদ সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তার জনপ্রিয়তা কমে নাই। আমি তার কবরের পাশে একবার গিয়েছিলাম। প্রতিদিন 15-20টা করে গাড়ি আসে, এখন মনে হয় আরো বেশি। এসে তারা গাড়ি থামায় এমন কবর জিয়ারত করে, এমন কান্নাকাটি করে, নিজের বাপ মারা গেলেও তো কাঁদে না, ছেলে মেয়ে মারা গেলেও তো কাঁদে না। এই জন্যে জনপ্রিয়তা মরার পরও কমে নাই। কিছু মানুষ মরার পরে গেলে তারপরে কি করে আফসোস করে, কান্না করে। আর কিছু মানুষ পৃথিবী থেকে কি মরে গেলে কয়ে যে জালিমটা মরছে, ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্যে মরার আগেই ব্যবহারটা ভালো করেন, আচরণটা সুন্দর করেন। কারণ মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে, মানুষ তার ব্যবহারের মাঝে বেঁচে থাকে। কারণ কোনো ব্যক্তি যদি কর্মে এগোতে না পারে, তার বংশ মর্যাদা কোনো এগোতে পারে না। পারে কি? পারে না। যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা মরবো, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মরো না। ভয় করো, ভয় করার মতো, মুসলমান না হয়ে মরো না। কয়টি কাজ? প্রকাশ্যে গোপনে আল্লাহ পাককে ভয় করা লাগবে, প্রকাশ্যে গোপনে আল্লাহ পাককে ভয় করা লাগবে। কারণ এই চোখে সানগ্লাস দিয়েছেন, বাহির থেকে চোখ আপনার দেখা যায় না, কিন্তু চোখের ভিতরে কি লুকোচুরি খেলেন এটা জানে কে? আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আইয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি চোখের ভিতরে কি লুকোচুরি খেলো আর মনের ভিতরে তোমার কি জাগে, পৃথিবীর যদি কেউ না জানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা জেনে ফেলে দিই। কোন সুবহানাল্লাহ। জানে কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রকাশ্যে গোপনে কারে ভয় করব? কারে ভয় করব? আল্লাহ পাককে ভয় করব, বলে ইনশাআল্লাহ। আর নাম্বার 2, সবসময় সত্য কথা বলা। কি কথা বলা? কে খুশি হলো, কে বেজার হলো, আমার কোনো যায় আসে না। সত্য কথা বলা। সত্য কথা যদি মার সাথেও বলেন, মার সাথেও ঝগড়া মাঝে মধ্যে হয়। ওই যে এক মা তার ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ, তোর মানুষের সাথে এত ঝগড়া হয় কে? কয় যে, মা আমি হক কথা কই। কয়, তুই এতই হক কথা জানিস, আমারও বল। কয় যে, তোমাকে বললো তোমার সাথে আমার ঝগড়া হবে না। হবে না, বল। কয় বলবো। কয় রাগ করবে না তো? কয় না। কয় তাহলে বলি, বাবা মারা গেল 15 বছর পূর্বে, তুমি নাক ফুল দিয়ে, কান দুল দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, কাপড় পরে ঢং ঢং করে ঘুরে বেড়াও। কয় তাহলে তোর কি? এইটাই তো মা হক কথা। হক কথা বললেই চাষা নৌকর থেকে নামো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 15টি বছর অনেক মসজিদের কমিটিরা ইমামদের, খতিবদের হক কথা বলতে দেয় না। ওরা মনে করেছে যে রিস্কের মালিক আমি। আবার মাঝে মধ্যে চাকরি বাদ দেওয়ার ভয় দেখায়। আছে না নাই? এরকম জালেম আছে না নাই? ভয় দেখায়, অনেকের চাকরিও চলে গেছে। আমার প্রিয়, রিস্কের মালিককে, রিস্কের মালিককে আল্লাহ বলেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিস্কের মালিককে বিশ্বাস করতে হবে। রিস্কের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দেই, যে হুজুর কে এক মহিলা দাওয়াত করেছে। মহিলা অত্যন্ত পর্দাশীলা, তার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী মারা গেছে।
হুজুর তার ছোট্ট ছেলেকে নিয়ে দাওয়াত খাইতে গেছে। মহিলা তখন পর্দার আড়াল থেকে, আপনাদের সমস্যা হচ্ছে, পর্দার আড়াল থেকে খাবার পরিবেশন করছে। খাবারের মান খুব সুন্দর, ভালো। তখন ছোট্ট বাচ্চা বাবাকে বলতেছে, আব্বু বাড়িতে একটা পর্দা টাঙ্গাই তো, পর্দা খুব ভালো ভালো খাবার দেয়। বাবা তখন বলতেছে, ওরে পাগল, পর্দা খাওয়াই নাই, কারণ পর্দার আড়ালে একজন মানুষ আছে, ওই মানুষ খাবার পরিবেশন করতেছে। আমি এই ভাইদেরকে বলি, ইমামতি আমারে খাওয়াই না, চাকরি আমারে খাওয়াই না, ব্যবসা আমারে খাওয়াই না, কারণ চাকরির আড়ালে, ব্যবসার আড়ালে, ওই ইমামতির আড়ালে আমার একজন রাজ্জাক আছে। তার নাম কি? তার নাম কি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে খাওয়ায়। মানুষ জন্মের 50,000 বছর আগে সে কি খাবে, কোথায় কি করবে, এটা তাকদিরে সব লিপিবদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যে যারা যেগুলো সভাপতি সাহেব হুজুরদের সঠিক কথা বলতে দেয় নাই, তারা যদি মারা যায়, জানাজা পড়াবেন কিন্তু উজু করবেন না। তাদের জানাজা পড়াবেন কিন্তু উজু করবেন না, কারণ তারা আপনাকে মার দিয়েছে অ্যাঙ্গেলে, আপনি তাকে মার দেবেন জানাজার প্যান্ডেলে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো আমরা, রাজি আছি তো আমরা। তাদের জানাজা পড়াবো। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মুমিনেরা আল্লাহ পাককে ভয় করো আর সঠিক কথা বলো, হক কথা বলো। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তাআলামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না, জেনে শুনে সত্যকে গোপন করিও না। হক কথা বলো, সঠিক কথা বলো। সেও যদি তোমার বাপ হয়, কে বেজার হলো, কে খুশি হলো দেখা চলবে না। হক কথা বলো, সঠিক কথা বলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের আমলগুলো দুরস্ত করে দেবেন, সংশোধন করে দিবেন, কবুল করে নেবেন। শুধু তাই নয়, সংশোধনই করবে না, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা হক কথা বলবো তো, বলবো তো। হক কথা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, তখন তোমার নামটা হবে মৌলবাদ, তখন তোমার নামটা হবে মৌলবাদ। ঠিক কি না? এই মৌলবাদ বললে আমরা রাগ করি না। মূল কি? কোরআন হাদিস, আল্লাহ, আল্লাহ রাসূল। তো যারা আমাদের মৌলবাদ বলে ওরা আগাবাদী। কি বাদী? আগাবাদী। তো মূলের থেকে যদি ঝাঁকুনি দিই, তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, আর পড়বে না? পড়ে নাই? পড়ে সাল্লামা দিলান হোসেন যেগুলো কথা বলেছেন সবগুলো সত্য হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কবুল হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামার সাথে বিদ্বেষ করবেন না। কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। পৃথিবীতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবেন, আর আখিরাতেও তো জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন